কালিমায়ে তাওহীদে বিশ্বাসী যতজন মুসলমান আছো, দলমত নির্বিশেষে কালিমায়ে তাওহীদের ঐক্যকে অটুট রেখে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করে মুসলমানদের ঐক্য আর দেরি করার সময় নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে ধন্যবাদ জানাই খেলাফত মজলিস নগরকান্দা উপজেলা কমিটিকে। এই সময়ে তারা সর্বদলীয় সমাজের দায়িত্ববান সমাজের প্রতিটি সেক্টরের ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে কথা বলার এবং একতার সুর তোলার সুযোগ করে দিয়েছেন। আমি হুঁশিয়ার করতে চাই, এই নগরকান্দায় কোনো ইসলাম বিদ্বেষী উপজেলায় কোনো কার্যক্রম কাউকে চলতে দেওয়া হবে না। বিগত দিনে যারা করেছেন তওবা করতে হবে। আগামী দিনে আলেম উলামাদের মাইনাস করে কিছু করার সুযোগ নাই। আমি বিনয়ের সাথে নিবেদন রাখব আমার নগরকান্দার অফিসার ইনচার্জ সফর আলী ভাইকে। উনি আমাদের এখানে বিপ্লব পরবর্তী সময়ে এসেছেন। উনি অত্যন্ত সুযোগ্য বিচক্ষণ ব্যক্তি, তবে নতুন আসলে অনেক কিছুই জানার কমতি থাকতেই পারে, ঠিক কিনা? আমার এই নগরকান্দায় 90% নয়, 92 থেকে 95% কওমি মাদ্রাসা, দাওয়াত ও তাবলীগ এবং হক্কানি পীর মাশায়েখদের আবাসভূমি। কথাগণ ঠিক কিনা? সুতরাং ম্যান্ডেট বুঝে আমার নগরকান্দার মুসলমান, নগরকান্দার প্রতিটি নাগরিকের সেবা দেওয়া এবং নিরাপত্তা দেওয়া আপনার দায়িত্ব এবং কর্তব্য। সুতরাং এই নগরকান্দায় যেমন নিরাপদ থাকবে মুসলমান, নগরকান্দায় যেমন নিরাপদ থাকবে আলেম উলামা, মসজিদ মাদ্রাসা, তেমনিভাবে আমার নবীর শিক্ষা আর আদর্শের মেসেজ হলো, যেখানে সংখ্যালঘু থাকবে কেউ, সংখ্যাগরিষ্ঠরা যদি সংখ্যালঘুর উপরে নির্যাতন করে, অন্যায় জুলুম করে, আমি নবী কিয়ামতের দিন সংখ্যালঘুর পক্ষ নিয়ে, মজলুমদের পক্ষ নিয়ে জালেম সংখ্যাগরিষ্ঠর বিরুদ্ধে মামলা করব। ঠিক সেইভাবে আমরা বৈষম্য করতে বলি না আপনাকে, কিন্তু ইনসাফ করার দাবি তো আমরা রাখতেই পারি। কথাগণ ঠিক কিনা? থানায় মামলা হবে, অন্যান্য টাই প্যান্ট পরা নেতারা সুপারিশ করলে সেটাকে যেইভাবে সম্মান করবেন, কোনো আলেম উলামা আমার মতো পাগড়িওয়ালা গেলেও যেন সেই সম্মান আর চায়ের আমন্ত্রণ আপনার কাছে পায়। আবেদন আমাদের। কথা বলেন ঠিক কিনা? আর একটা কথা বলি, উপজেলায় একটা আইন শৃঙ্খলা কমিটি হয়, এবার হয়েছে কিনা আমি জানি না, যেহেতু পরিষদের দায়িত্বতে এখন আমি নাই। আমি বলবো আমাকে নয়, এই নগরকান্দায় যতগুলি ইসলামী দল আর সংগঠন আছে, অথবা নগরকান্দার শীর্ষ কয়েকজনের আলেমের মধ্য থেকে যে কোনো 2-4 জনকে আইন শৃঙ্খলা কমিটির সদস্য করতে হবে। কথাগণ ঠিক কিনা? আমি উপজেলা নির্বাহী অফিসার এখানে যেহেতু নাই, আমি তার কাছে আবেদন জানাবো, ইনশাল্লাহ মেসেজ পৌঁছে দিব। তবে সফর আলী ভাইকে আন্তরিকতার সাথে অনুরোধ রাখবো, কারণ যে কেউ যে কোনো সময় দুর্ঘটনা ঘটিয়ে আমার নগরকান্দাকে উত্তপ্ত করতে চাবে, নগরকান্দার আলেমদের, মুসলমানদেরকে কেলেম লাগাতে চাবে, আমরা তা চাই না। কথাগণ ঠিক কিনা? স্বাধীনতার 53 বছরে নগরকান্দার উপজেলার কোনো এলাকায়, কোনো গ্রামে, কোনো ওয়ার্ডে, কোনো ইউনিয়নে কোনো হিন্দু নির্যাতন আমাদের দ্বারা হয় নাই। হিন্দু সহ বৌদ্ধ খ্রিস্টান এদেশের নাগরিক, তাদের নিরাপত্তা আমরা দিতে বদ্ধপরিকর। কিন্তু আমাদেরও যেন আপনি সমান নজরে ইনসাফের সাথে দেখেন। পরিশেষে এখানে যারা হাজির হয়েছেন, আমি আপনাদের কাছে ঋণী। আমি যদি প্রতিজনের কাছে গিয়ে মুসাফা করি, পায়ে হাত দিয়ে সালাম করি, তাও ঋণ শোধ হবে না। জালেমের সামনে, রক্তচক্ষুর সামনে আপনারা আমার জন্য কাজ করেছেন, কোনো অর্থের বিনিময়ে না, কোনো চা আপ্যায়নের বিনিময়ে না, একমাত্র একজন আলেম দ্বীনি ভাই হিসাবে প্রত্যেক ইমাম, প্রতিজন যুবক, স্কুল কলেজ মাদ্রাসার সবাই সমান তালে পুরা নগরকান্দায় জোয়ার তুলেছেন বিধায়ী আমি উপজেলা ভাইস চেয়ারম্যান হয়েছিলাম। কতক্ষণ ঠিক কিনা? এটা আমার ক্রেডিট না, এটা নগরকান্দার উপজেলার জনগণ এবং আপনাদের ক্রেডিট, ঠিক কিনা? আমি আপনাদেরকে মাহে রমজানের
মুবারকবাদ জানাই, পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এবং পরিশেষে খেলাফত মজলিস নগরকান্দা উপজেলার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। নসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার আরেকটা প্রোগ্রাম আছে, ফরিদপুরে চলে যাব, এজন্য আপনাদের সাথে এটাই আজকের প্রোগ্রামের শেষ দেখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।